নমঃ শিবায়। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। শ্রাবণ মাসের প্রথম সোমবারে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তবে আজকে আমার মেয়ে সকাল সকাল পরীক্ষা ছিল, আর যেহেতু আমি এখন সোমবার করি আর শ্রাবণ মাসের প্রথম সোমবার না করলে কি হয়, তাই সকাল সকাল মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। তবে মেয়ের আজকে ছিল বাংলা পরীক্ষা। কিছু কিছু পারছে, কিছু কিছু পারছে না, তাতে কোনো অসুবিধা নেই। আর মেয়েকে পাঠিয়ে দিই, লেগে পড়লাম নিজের কাজে। আর হ্যাঁ, আজ কিন্তু একদম নির্জলা উপোস, যতক্ষণ না পুজো করবো জল খাবো না। যাই হোক, আজকে কী করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঘরের পুজোর সঙ্গে উঠলো বাই তো কটক যাই, এক জায়গায় গেলাম, কোথায় গেলাম, কী করলাম সেগুলো সব শেয়ার করবো। তবে সকাল থেকে সেরকম কোনো ইচ্ছে ছিল না, নর্মাল ভেবেছিলাম ঘরে পুজো দেবো, কিন্তু ওই যে যখন মন টানে তখন সেখানে যেতেই হয়। যতক্ষণ না টানবে তুমি যেতে পারবে না কোথাও। তবে কোথায় গেছি সেটা তো ভিডিও শেষেই দেখতে পারবে। যাই হোক, চলো সবার আগে বিছানাপত্র গুছিয়ে নিই। অন্যান্য বিছানা হয়ে গেছে, শ্বশুরমশাই উঠতে আমি এই বিছানায় উঠলাম। তার আগে আধ এক ঘন্টা বসে এনতার ফোন ঘেটেছি। কী করবো বলো, সবাই ঘুমিয়ে থাকে তো তাই। তারপর কি বিছানা পরিষ্কার করে আমার তোড়জোড়ের জ্বালা আজকে শ্বশুরমশাই তাড়াতাড়ি তাড়াতাড়ি পেরিয়ে গেল। কী করবে বলো, আর আমার যেহেতু আজকে একটু পুজো আছে, তারপরে ঘরের সমস্ত কাজকর্ম করতে হবে, তাই সকাল থেকে টুকটুক টুকটুক করছি। আর শ্বশুরমশাই দিয়ে দেখেছে আমি কাজকর্ম করছি, অমনি ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে ফেললো, কারণ বুঝতেই পারছে কিছুটা একটা কিছু করছি। আর এখানে দেখো, ঘরটর ঝাড় দিয়ে দিলাম। আর সকাল থেকেই হচ্ছে আজকে তুমুল বৃষ্টি। সত্যি শ্রাবণ মাস আর বাবার বার, বৃষ্টি না হলে হবে? যেখানে যেখানে শিবলিঙ্গ আছে, যেখানে ভক্তরা পৌঁছাতে পারছে না, এমনি বাবার মাথায় জল যাচ্ছে। আমার মেয়ে হঠাৎ করে বললো, এই মাসটা কেন বাবার প্রিয়? আমি তো কোনো উত্তরই দিতে পারলাম না, তার জন্য তো পুরো ব্রত কথা শুনতে হবে। আমার মেয়ের অত ধৈর্য নেই, তাই বললাম এই মাসে বাবার জন্মদিন, তাই এই মাসটা খুব প্রিয়। আর যেহেতু বাবাকে জল ঢালি আমরা সবাই, তাই বাবা নিজের জলের ব্যবস্থা এই মাসে নিজেই করে নিয়েছে, যাতে সারা মাস বাবার মাথায় জল পড়ে। তাই এটা শ্রাবণ মাসে বৃষ্টি হয়। যাই হোক, এটা তো আমি মেয়েকে বুঝিয়েছি। তোমরা কারা কারা ব্রত কথা জানো কমেন্টে জানিয়েছো। আমিও জানতাম না, এই ফার্স্ট শ্রাবণের ব্রত কথা জানলাম। এর আগে শ্রাবণ মাসটা সেরকম করা হতো না, মানে যেগুলো দরকার ছিল সেইগুলো করতাম, বাট শ্রাবণ মাস সোমবার এইসব কিছুই করতাম না। যাই হোক, বলতে বলতে কিন্তু পেছন ঝাড়ফাড় দিয়ে দিলাম। এবার চলে এলাম ঘর মুছতে। বর্ষাকালে ঘর মুছতে বড্ড বিরক্ত, একবার মুছলে মোটে শুকোয় না। যতই শুকনো নেতা করে করো, ঘর যেন ভিজে ভিজেই থাকে। প্রত্যেকটা ঘরের পাখা লাইট জ্বলছে, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে। এই সমস্ত কাজ করে চান করে উঠতে উঠতে বেজে গেছে হচ্ছে 9:45। হ্যাঁ, একটু পরে মেয়ের পরীক্ষা শেষ হয়ে মেয়ে ঢুকে যাবে, 8টা থেকে 10টা অবধি পরীক্ষা। আর যেই না আমি চান করে উঠেছি, অমনি তুমুল বৃষ্টি। আমার তো টেনশন হচ্ছে যে মেয়ে কী করে আসবে। যাই হোক, এখানে আমি এখন একটু সিঁদুর পরে নিই। আর তোমরা জানোই আমি গুঁড়ো সিঁদুর পরি। অনেকে বলে গুঁড়ো সিঁদুর পরলে নাকি শীতে চওড়া হয়ে যায়। তবে এই গুঁড়ো সিঁদুর পরে শীতে চওড়া হয় কি না, আমার মেয়ে হওয়ার পর এমনি একটু শীতে তার চওড়া হয়ে গেছে, কারণ প্রচুর চুল ভেঙে যাচ্ছে। তবে সেটা সিঁদুরের জন্য না, আমার হেলথ ইস্যুর জন্য। গায়ে তো এক গাদা রোগ নিয়ে বসে আছি, কি আর বলবো। যাই হোক, বাবার মাথায় জল ঢাল একটু রোগ যদি কমে। আর এইখানে দেখো, ভাবলাম তোমাদেরকে আমি যে সানস্ক্রিনটা কিনেছি সেটাই দেখাই। এইটা হচ্ছে আলট্রা নিউট্রিজেল, হ্যাঁ নিউট্রিজেলেরই হবে। এই সানস্ক্রিনটার প্রচুর দাম। আমি আবার 2-3টে সার্চ করছি, ওগুলো 2,500-3,000 টাকা দাম। তবে এইটা মানে মধ্যবিত্তর কাছে এটাই অনেক দাম, আমার কাছে প্রচুর দাম। ছোট একটা নিয়েছিলাম, এইটুখানি ক্রিমের দাম প্রায় 300-350 টাকা নিয়েছিল। আর দেখো, এখানে লাগাতে লাগাতে মনে করলো এর লাগানোর আগে একটু টোনার লাগানো উচিত ছিল। দূর, আমার আর তাতে কোনো যায় আসে না। তারপর যেদিন লাগাচ্ছি সেদিন তো বললাম আমি সকাল থেকে বৃষ্টি আছে, মেঘলা দিনে লাগাচ্ছি আমি সানস্ক্রিন। হাই রে কপাল। গুড মর্নিং। যাচ্ছে এখন বাইরে, আর হচ্ছে বিশাল বৃষ্টি। আজকে সোমবার, ঠাকুরের একটু ফুলমালা দই আনতে হবে, তাই বেরোচ্ছি। বৃষ্টিটা কমার নাম নিচ্ছে না, 1/2 ঘন্টা ধরে বসে আছে। এই কমবেই যাবো, এই কমবেই যাবো, এই কমার নাম নিচ্ছে না। আমি যাই, মহারানী আবার স্কুল থেকে চলে এসে ওকে বসিয়ে রেখে যাই, যা দৌড়ে যেতে হবে দৌড়ে আসতে হবে, কারণ একদম দুরন্ত আমার নেই। চলো বেরোনো যাক। বৃষ্টি মাথায় দিয়ে বেরোলে কী হবে, ঠিক 1 মিনিট পরই হঠাৎ করে পুরো বৃষ্টি থেমে গেল। এত জোরে বৃষ্টি হচ্ছিল, বোঝাই যাচ্ছিল যে থামবে, কিন্তু হট করে থেমে গেল। আর সবার আগে পৌঁছে গেলাম হচ্ছে মিষ্টির দোকানে। আর বৃষ্টি থামানোর একটু জোরেই হাঁটাটা মারলাম। মিষ্টির দোকানে এসেছি কারণ নেবো টক দই আর বাবার জন্য মিষ্টি। মিষ্টি না নিলেও হতো, বাতাসা ছিল, কিন্তু যেহেতু মিষ্টির দোকানে এসেছি তাই মিষ্টি। এই যে মিষ্টিটা তুলছে এটা আমারই মিষ্টি। আর টক দই নিচ্ছি হচ্ছে বাবার জন্য বানাবো পঞ্চামৃত। হ্যাঁ, পঞ্চামৃত দিয়ে আমি প্রতি সোমবার শিব ঠাকুরের চান করাই। তো তোমরা কারা কারা শিব ঠাকুরের পুজো দেখতে চাও, সোমবার আমি কিভাবে করি কমেন্টে বলো, আমি ফুল ভিডিও দেবো। তবে হ্যাঁ, ভিডিওটা সেই দিন একটু লম্বা হতে পারে, আগে থেকেই বলে দিলাম। যাই হোক, এখান থেকে মিষ্টি নিয়ে ঘরে গিয়ে পুজো দিতে দিতে প্রায় 12:30 বেজে গিয়েছিলো। তারপর ছুটলাম সোজা রান্নাঘরে। আমি না আজকে খাবো না, কিন্তু বর আর মেয়ে তো খাবে, তাই চললাম রান্না করতে। তো রান্নায় করেছিলাম বিউলির ডাল, পটল আলুর তরকারি, আলু সেদ্ধ, আর হ্যাঁ, ঢ্যাঁড়স আলুর একটা ঝাল।
আর এই রান্নার সঙ্গে অতি অবশ্যই ভাত করেছিলাম। আজকে আর পোস্ত করিনি, কদিন নিরামিষে রোজ পোস্ত খেয়েছি, তাই আজকে আর পোস্ত। আর এই আলু সেদ্ধটা রেখেছি মেয়ের জন্য, কারণ বাকি তরকারিগুলো তো ঝাল ঝাল, মেয়ে খেতে পারবে না। আর ডালে আমি একটা মাত্র শুকনো লঙ্কা দিয়েছি, যার জন্য ডালটা ঝাল হয়নি। আচ্ছা বলো, তোমাদের কার কার বিউলির ডাল খেতে ভালো লাগে? আমি খেতে ভালোবাসি, কিন্তু বড্ড গ্যাস হয় জানো তো, একবার বমি টমি করে একাকার অবস্থা। যাই হোক, রান্নাবান্না তো শেষ, এবার রান্নাঘরটা তো পরিষ্কার করতে হবে। আর সত্যি কথা বলতে, এই শ্রাবণ মাসে সোমবার করে আমার মোটে খিদে পায়নি। আমি নিজেকে নিজে সন্ধেবেলা মানে এখন অনুভব করছি যে আমার একটু খিদে পায়নি। যে অবশ্য এতক্ষণে মিষ্টিটা খেয়ে নিয়েছি, পুজো দিয়ে দু জায়গায় পুজো দেওয়া হয়েছে, মন ভরে পুজোও দিয়েছি, একটু ঝগড়াও হয়েছে, কি হয়েছে সেটা একটু পরেই বলবো। যাই হোক, এখানে গ্যাস ট্যাস মুছে এবার এই যে গ্যাসের যে এটা লাগাতে হয়, আমার সঙ্গে মাঝে মাঝে এটার সঙ্গে যুদ্ধ করতে হয়, লাগতেই চায় না, লাগতেই চায় না। যাই হোক, গ্যাস ফ্যাস পরিষ্কার করেছি, এটাকে নাইটি পুরো আমার ঘামে ভিজে গেছে, এদিকে বৃষ্টি হচ্ছে, এদিকে ঘাম হচ্ছে। তারপরে মেয়ে আর বরকে খেতে দিয়ে দিয়েছি। আমি তো খাবো না, কারণ আমি একেবারে সন্ধেবেলা খাবো, তাও আজকে কি খাবো, সামার চাল নাহলে সাবু, যাই না, আপাতত কি রান্না করব ঠিক নেই। মেয়ে আর বরকে খেতে দিয়েছি, বর তো এখানে খাচ্ছে আর মেয়ে এখানে বকর বকর করছে। আর এখানে শ্বশুরমশাই ওকে দিয়েছে আম, মেয়ে আমার নতুন খাওয়া ডালের সঙ্গে আম মেখে খাচ্ছে। যাই হোক, ইদানিং অনেক রকমের খায়। আর ওদেরকে খেতে দিয়ে আমি চলে গেলাম শ্বশুরমশাইয়ের ঘরে। শ্বশুরমশাই খেতে বসেছে, কিন্তু শ্বশুরমশাইয়ের ঘরের পাখাটা না বড্ড জোরে ঘরে, তাই চলে এলাম চুলটা শুকোতে। পুরো চুলটা ডব্বা ভিজে, যেহেতু রান্না করছিলাম, আর রান্নায় যদি বর চুল পায় না হেভি খেপে যায় রান্না। এমনিই তো গোটা ঘরে আমার চুল চুল থাকেই, তো রান্নার সময় চুলটা জোরে একটা খোপা করে রেখে দিয়েছিলাম, এখন এসে খুলে একটু শুকনো করছি। নাহলে ওই যে সাইনাসের মাথা ব্যথা রয়েছে, জ্বালার তো শেষ নেই। কিন্তু কী করবো বলো, পুজোর দিন আর মাথা না ভিজিয়ে চান করা যায়? আর ইদানিং এত মাথা ভেজাচ্ছি বলে দুদিন আগে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল। আর এই যে বলতে বলতে মেয়ে বরের সবার খাওয়া শেষ হয়ে গেছে, মাঝখানে একটু আমি গড়িয়েও নিলাম চুল টুল শুকনো করে। আর দেখো, দেখছি এখন রোদ উঠেছে, সকাল থেকে কখন বৃষ্টি কখন রোদ বোঝাই যাচ্ছে না। যাই হোক, এতক্ষণে একটু শুধু ঘুমটাই পাচ্ছে। আর এরপরে আমিও দিয়েছিলাম একটুখানি ঘুম, আধ এক ঘন্টা ঘুমোতে ঘুমোতেই হঠাৎ করে ঘুম ভেঙে গেল। চলে এলাম মেয়েকে তুলতে, তবে তার আগে ইচ্ছে হলো একটু যাই বরম বাবার কাছে। হ্যাঁ, আমাদের সাঁতরাগাছিতে শিব ঠাকুর একটা জাগ্রত মন্দির আছে, সেখানেই যাই। তবে এটা আমি কিন্তু কোনো প্ল্যান করেছিলাম না আগের দিন থেকে, হঠাৎ পুজো টুজো দেওয়ার পর, মানে ঘরে পুজো দেওয়ার পর দুপুরবেলায় ইচ্ছে হলো যে যাই না, বৃষ্টি পড়ুক, আর বৃষ্টি পড়লে হেঁটে মানে ছাতা নিয়ে যাব, না পড়লে এমনি যাব। তো যাওয়ার সময় অবশ্য বৃষ্টিটা তখন থেমে গিয়েছিল, দেখে মনে হচ্ছিল না। আর এই যে মেয়েও যাবে, মেয়েকে রেডি করলাম। মেয়েকে ছাড়া তো আমি কোথাও যাই না, যেহেতু বৃষ্টি থেমে গেছে তাই বললাম চলো তুমি আমার সঙ্গে চলো। ভেবেছিলাম ওকে রেনকোট পরিয়ে নিয়ে যাবো, যেহেতু বৃষ্টি থেমে গেছে আর দরকারই নেই। সত্যি বাবার ইচ্ছে না থাকলে আমরা কেউ যেতে পারতাম না। এখানে মেয়ে আর আমি দুজনেই আলতা পরিয়েছি, আর ওকে পায়েল পরিয়েছি। আলতা পরতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে, আমিও বাসি, কিন্তু ওই যে মনে থাকে না মাঝে মাঝে। আর তারপর বেরিয়ে পড়লাম। এই দেখো রাস্তা পুরো ভেজা। এর আগে মানে বেরোনোর আগে একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, যখন বৃষ্টিটা হচ্ছে না খুব জোরে হচ্ছে, মনে হচ্ছে আজকে আর থামবেই না। তবে হঠাৎ করে যখন বেরোনোর সময় হলো, ওই যে যখন মিষ্টি কিনতে গেলাম বৃষ্টিটা থেমে গেল, ঘরে ঢোকার পর আবার বৃষ্টি হলো। আর এই যে আমরা বেরোবো, সত্যি কথা বলতে বেরিয়ে আসা অবধি একটুকু বৃষ্টি হয়েছে, মাঝখানে হয়েছিল ও দু চার ফোঁটার মতন, ঝমঝমিয়ে হয়নি। যাই হোক, মেয়েকে নিয়ে যে গেলাম হচ্ছে সাঁতরাগাছি স্টেশনে। তোমরা জানো টোটো করে হার্ডলি 10 মিনিট আমার লাগে, কিন্তু ওই যে বাবা না ডাকলে যাওয়া হয় না। বছরেই একবার কি দুবার আসি, তাও আসা হয় না। বিয়ের পর থেকে এই 2 বছর আমি এলাম, বাড়ির কাছে বাবা থাকলে যাওয়া হয় না যতক্ষণ না টানছে। ওই যে উঠলো বাই কটক যাই, হঠাৎ করে দুপুরবেলা মনে হলো প্রথম বাবার সোমবার যাই, আবার পরের সোমবার যেতে পারবো কি না, প্রথম সোমবারটাই চলে আসি, পরে শেষের সোমবার গেলে যাব। কারণ আমি ভেবেছিলাম শেষ সোমবারটাই যাব, কিন্তু আবার ভাবলাম যদি না যেতে পারি কোনো কারণে আগেই চলে যাই। জানো তো কত রকমের মেয়েদের সমস্যা থাকে, তাই ভাবলাম চলো প্রথম সোমবারটাই চলে যায়। আর দেখো আজকে এই জায়গাটা ফাঁকা লাগলো, স্টেশন পুরো ভিড় ছিল, কি জানি কেন। এটা স্টেশনে একদম ভেতরের দিকে, তাই ফাঁকা, তাই মেয়েকে বললাম একটু হাঁট আমি ভিডিও করি। তো আসার সময় একটু সব জিনিসই নিয়ে এসেছিলাম, খালি নিইনি অপরাজিতা বা আকন্দ ফুলের মালা। আর এখানে দেখলাম বেশ অনেকে দোকান লাগিয়েছে স্টেশনের মধ্যেই, তাহলে এখান থেকে অপরাজিতা ফুল নিয়ে নিই, আর আর ধুতরা ফল আর ধুতরা ফুল নিয়ে নিই। কারণ এই দুটো অলরেডি শিব ঠাকুরকে ঘরে দিয়েছি, কিন্তু আমার কাছে এখন নেই। বেলপাতা আছে অনেকগুলো, তাহলে আমি যখন আছে নিয়েই নিই। আর নিতে নিতে মেয়ে হঠাৎ করে জেদ ধরলো একটা এনে পদ্ম ফুল, তো ওর জন্য পদ্ম ফুল নেওয়ার। দেখো কত ভিড়। তবে আমি যেহেতু 4:30টার মধ্যে এসে গেছি, ভিড়টা প্রচুর কম ছিল। কিন্তু আমি যেই না পুজো দিয়ে উঠবো, তারপরে দিল হচ্ছে ওরা গেট বন্ধ করে, সন্ধ্যা আরতি হবে, আর সন্ধ্যা আরতির পর বিশাল ভিড় হয়েছে। তবে এখনও যে ভিড়টা কম সেটাও না। আচ্ছা তোমরা বলতো কারা কারা এই সাঁতরাগাছির বরম বাবার মন্দিরে এসছো, কমেন্টে জানিয়েছো। আর এই দেখো সবাই ধূপ নিয়ে
ঠাকুরের চারদিকে ঘুরছি, আমি একমাত্র ঘুরিনি, পরে মনে পড়লো ঘুরলে হতো। আর এই যে এরপরে আজকের দিনে যেহেতু এত ভিড় হয়, ভেতরে ক্যামেরা করাও বন্ধ, আর তারপরে ধূপকাঠি নিয়ে যাওয়াও বন্ধ। তবে হ্যাঁ, একজন বলছিল যে ক্যামেরা নিয়ে গেলে নাকি 6 মাসের জন্য রেখে দেবে, আর তার মধ্যে ওরা এত তাড়া দিচ্ছিল, আমি পুজো করে জাস্ট উঠেই যাচ্ছি, এমন বলা বলি শুরু করলো, লাস্টে আমি রেগে উত্তরই দিলাম, সবাই উপোস করে এসে একটু ভালোভাবে পুজো দেবে না, এত তাড়া মারলে কি হয়। ব্যাস, ওরা তো নিজের মতন ঝগড়া করতে লেগে গেল। আমি লাস্টে বললাম, আপনারা কেন এত ঝগড়া করছেন, উপোসের দিন কেন আমাকে দিয়ে ঝগড়া করাচ্ছেন, কি করবো বলো, খালি পেটে ছিল তো, এত তাড়া মারছিল, পুজোটাও দিতে পারছিলাম ঠিক করে। আর আমি একে এক হাতে ধরে আছি, পুজোটা তো দিতে গেলে একা সুন্দরভাবে নেওয়া যায়। যাই হোক, এরপর ওদের সঙ্গে একটু তর্কাতর্কি হলো, তবে বেশিক্ষণ না, 1 মিনিট কি 2 মিনিট করে আমি বেরিয়ে এলাম, নিজের রাগটাকে শান্ত করলাম। আর শান্ত করে আরতি দেখে সোজা দিয়ে দিলাম ভোগের লাইন। আর এখানে সোমবার মানে শ্রাবণ মাসে প্রতি সোমবার ভোগ দেওয়া হয়। ভোগ টোগ তো আমি খেতে পারবো না, কারণ বলেই দিয়েছি আজকে চাল আমার খাওয়া বারণ। মেয়ে খেলে হচ্ছে পায়েস আর একটু খিচুড়ি, আর বেশি করে ভোগ নিয়ে নিয়েছি সবাইকে দেবো বলে। দুবার লাইন দিয়েছি। সত্যি কথা বলতে, যদি আমার উপোস না থাকতো, ভোগটা ওখানে বসেই খেতাম। ঠাকুরের ভোগ খেতে খুবই ভালো লাগে। তো চলো, অনেক কিছু হলো আজকে সারাদিনে, অনেক ঝগড়াঝাটি করলাম, পুজো দিলাম, আর বেশ ভালো লাগছে এখন। আসার সময় বেশ সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছিল, ভেবেছিলাম আর একটু ভিডিওটা করবো, কিন্তু সত্যি বলতে এখন আর এনার্জি নেই। তাই এই যে এডিট করছি, কী যে কষ্ট করছি কী আর বলবো। যাই হোক, আজকের ভিডিওতে এখানেই টাটা বলছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভালো লাগে লাইক কমেন্ট কিন্তু করে যেও। টাটা।